ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সামনে মাধ্যমিক, করোনা পরিস্থিতির জন্য হয়তো পড়াশোনা ঠিকঠাক করা হয়নি, তাই শেষ মুহূর্তে আমরা কী প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকে আমার বিষয় গ্যাসের আচরণ চ্যাপ্টারের লাস্ট মিনিট ফুল সাজেশন। প্রথমে আমরা জেনে নেব যে এই চ্যাপ্টার থেকে যে কত মার্কসের কোশ্চেন আসে। এই চ্যাপ্টার থেকে টোটাল 8 মার্কসের কোশ্চেন আসে। এমসিকিউ আসবে ক্ষেত্রে একটা, আর অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন আসবে দুটো। সংক্ষিপ্তধর্মী প্রশ্ন 2 মার্কসের আসবে একটি প্রশ্ন, এবং একটি দীর্ঘোত্তরধর্মী প্রশ্ন বা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেবে একটা 3 মার্কসের। টোটাল 8 মার্কসের কোশ্চেন। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। ঠিক প্রথমে দেখে নেব যে পরম শূন্য উষ্ণতার মান কত। কি আসবে? যে 0 ডিগ্রি কেলভিন। দেখো, আমরা সাধারণত জানি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে পরম শূন্য উষ্ণতার মান, কিন্তু কেলভিন স্কেলে কিন্তু 0 কেলভিনে অনেকে ভুল করতে পারে। অনেকে হয়তো ভাবতে পারে যে না, প্রিন্টিং মিস্টেক, আমরা 273 একটা মাইনাস বসে উত্তরটা করে দিই। না, সেটা কিন্তু ঠিক নয়। 0 কেলভিন হবে এটা উত্তর। 2 নম্বরে, প্রদত্ত কোনটির চাপের এসআই একক কি? যে নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ার আর একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে কি? যে পাস্কাল। 303 কে উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত আসবে? যে 30 ডিগ্রি সি আসবে। 4 নম্বরে, বয়লের সূত্র অনুযায়ী পিভি বনাম পি লেখচিত্রটি কি আসবে? যে আমাদের অপশন সি আসবে, যে এক্স অক্ষের সাথে যে সমান্তরাল আসবে। আমাদের 5এরটা আছে যে চার্লসের সূত্রের স্থির থাকে কি থাকে? স্থির যে ভর এবং চাপ। লিটার অ্যাটমসফিয়ারিক কেলভিন ইনভার্স মোল ইনভার্স এককে আর এর মান কত? 0.082। দেখো, এই আর এর মান 3টে এককে কিন্তু আলাদা আলাদা হয়, ফলে আমরা 3টে এককের মানেই কিন্তু আমরা ভালো করে পড়ব। পরীক্ষায় যে অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের লাগবে। 7 নম্বরে আছে যে কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলবে? কি? যে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত? যে 273 কেলভিন। কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হবে? -273 ডিগ্রি সি। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের সম্পর্কটি হলো কি? যে পি সমানুপাতিক ডি। 11 নম্বরে, বয়লের সূত্রের লেখচিত্রের প্রকৃতি হলো কি? যে সরল রেখা। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? যে 1/273, অপশন সি। 13টা, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে তার আয়তন কি হবে? যে অর্ধেক হয়ে যাবে। কোন স্কেলে তাপমাত্রার মান কখনোই ঋণাত্মক হয় না? কে? পরম স্কেলে। এসটিপিতে 22.4 লিটার অধিকার করে থাকে যে 2.8 গ্রাম কার্বন মনোঅক্সাইড। আমরা দেখে নেব যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। বয়লের সূত্রে কোন কোন রাশি ধ্রুবক থাকে? গ্যাসের ভর ও উষ্ণতা। গ্যাসের অণুগুলির গড় গতিশক্তির সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি? যে সরল সমানুপাতিক। এসআই পদ্ধতিতে আর এর মান কত? যে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। 28 ডিগ্রি সি এবং 298 কেলভিনের মধ্যে কোনটি উষ্ণতার মান বেশি? দেখো, কেউ হয়তো ভাবতে পারে 298 মানেই বেশি। না, কারণ কি? যে সেলসিয়াস থেকে কেলভিন নিতে গেলে আমাদের 273 যোগ করতে হয়। তাহলে আমরা 273 সঙ্গে 28 যোগ করে দেখবো যে 298 থেকে বেশি পাচ্ছি। তাহলে কি আসবে? যে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন তাপমাত্রা গ্যাসের অণুগুলির তাদের গতিশক্তি হারিয়ে ফেলে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। চার্লস বয়লের সূত্রে কোন ভৌত রাশির ধ্রুবক থাকে? গ্যাসের ভর। পিভি = W/mRT সমীকরণটিতে এম এর একক কি? যে গ্রাম মোল ইনভার্স। এটা আছে প্রমাণ চাপের মান কত? উত্তর কি? যে 1.01325 × 10⁶ G/cm²। যদি এটা আমরা এসআইতে বলতাম তাহলে কি আসতো? যে 1.01325 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হতো। 9 নম্বরে, চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 10টা, সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই উষ্ণতার মান যথাক্রমে টি ও টি ডিগ্রি সি স্মল টি এবং ক্যাপিটাল টিকে হলে এদের মধ্যে সম্পর্কটি লেখো। কিংবা দিতে পারে উষ্ণতার পরম স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি আসবে? যে ক্যাপিটাল টি = 273 + টি। এটা তোমরা মনে রাখবে, অঙ্কর সময় কাজে লাগবে। 11 নম্বরে, স্থির উষ্ণতার বদ্ধপাত্রে একটি গ্যাস আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাসের আরও কিছু পরিমাণ ওই পাত্র যোগ করা হলো। গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? যে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। 12টা, এনমোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি কি? যে পিভি = এনআরটি হয়। আর এর মাত্রা লেখো। আর এর মাত্রা কি? mL/T⁻⁻2 মোল ইনভার্স কেলভিন ইনভার্স। দেখে নেব যে বেলুন ফুললে তার আয়তন ও চাপ দুই বাড়ে। এক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য। দেখো, এটা কি আসবে? যে মিথ্যা আসবে। কারণ কি? দেখো, আমরা কি জানি? যে বয়লের সূত্র বলাই আছে যে স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের। আর এক্ষেত্রে যেহেতু বেলুন ফোলাচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে ভর বৃদ্ধি পাচ্ছে,
তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে না, এটা মিথ্যা হবে। দুইটা, একই উষ্ণতা ও চাপে সমায়তন CO2 ও NH3 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটা কি মিথ্যা। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটা মিথ্যা। 0 ডিগ্রি সি উষ্ণতা গ্যাসের আয়তন 0, এটাও মিথ্যা। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা, এটা সত্য। শূন্যস্থানে কি আছে যে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের অণুর বেগ বৃদ্ধি পায়। আদর্শ গ্যাসের দুটি অণুর সংঘর্ষ কি হয় যে স্থিতিস্থাপক হয়। চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি কী হয় যে মূল বিন্দুগামী সরলরেখা। তোমরা এই ভিটি লেখচিত্রটি বই দেওয়া আছে, সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবে। এরপরে আমরা দেখব যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 মার্কসের। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা প্রতিষ্ঠা করো। 2 উষ্ণতার কেলভিন স্কেল কি। 3 নম্বরে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে কি বোঝায়। 4 নম্বরে গ্যাসীয় অণুগুলির গতিশীলতার সাপেক্ষে যুক্তি দাও। 5 বেলুন ফু দিলে আয়তন ও চাপ উভয়ই বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে। 6 নম্বরে পিভি = এনআরটি সমীকরণ থেকে গ্যাসের আণবিক ভরের রাশিমালা প্রতিষ্ঠা করো। 7 নম্বরে সিজিএস পদ্ধতিতে আর এর মান নির্ণয় করো। 8 গেল-ইশোকের গ্যাস আয়তন সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র বিবৃতি করো। 9 নম্বরে আছে 273 কে উষ্ণতায় থাকা কোনো গ্যাসকে উত্তপ্ত করলে কোন উষ্ণতায় গ্যাসটির চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হবে। 10 নম্বরে 273 সি উষ্ণতায় ও বায়ুমণ্ডলীয় চাপে 24 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন কত হবে। 11টা শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু অপেক্ষাকৃত হালকা কেন। 12 নম্বরে গ্যাসের অণুর গতির উপর উষ্ণতা হ্রাস বৃদ্ধির প্রভাব কী। 13 নম্বরে গাণিতিক রূপসহ বয়েলের সূত্রটি বিবৃতি করো। এরপর আমরা দেখে নেব যে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন বা রচনাধর্মী প্রশ্ন। 1 নম্বরে চার্লসের সূত্রটি লেখো। স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে ভি বনাম পরম উষ্ণতার লেখচিত্র আঁকো। 2 নম্বরে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো। আদর্শ গ্যাসকে কেন তরলে পরিণত করা যায় না। 3 নম্বরে পরীক্ষাগারে গ্যাসের চাপ ও কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। 1 বায়ুমণ্ডলীয় চাপ = কত টর। 4 নম্বরে জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে উঠতে থাকলে ক্রমশ আয়তন কেন বৃদ্ধি পেতে থাকে। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান কত। গ্যাসের গতিতত্ত্ব স্বীকার্যগুলি লেখো। 6 নম্বরে বয়েলের সূত্র অনুযায়ী পিভি বনাম পি এবং পি বনাম ভি লেখচিত্র অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। 7 নম্বরে দেখাও যে আর এর মাত্রিক সংকেত হলো শক্তি, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, ডাইন পার সেমি স্কয়ার এককে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত। 8 নম্বরে আছে এসটিপিতে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে গ্যাসের আয়তন কত হবে। তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান কত। 9 নম্বর প্রশ্ন 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 মিলিমিটার পারস্তম্ভের চাপে 2.2 গ্রাম কোনো গ্যাসের আয়তন 1640 সেমি কিউব হলে গ্যাসের আণবিক ভর কত। 10 নম্বরে আছে যে 300 কে উষ্ণতায় 570 মিলিগ্রাম চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। 11টা এ ও বি দুটি গ্যাসের সমান ভর, একই চাপ এবং উষ্ণতা পৃথকভাবে রাখা যায়। যদি বি এর আয়তন এর আয়তনের দ্বিগুণ হয় তাহলে এ এবং বি এর আণবিক ভরের অনুপাত কত হবে। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করবে যাতে তারাও এখান থেকে সাজেশনটা নিতে পারে। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করবে যাতে তারাও সাজেশনটা এখান থেকে নিতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।